মুসলমান ইমানদারের একটু মনোযোগ লাগে শোনো। আমি যেই কথা বলতেছিলাম, ফিকাহ শাস্ত্রের মধ্যে গুনাহগারদের কয়েকটা শ্রেণীবিন্যাস আছে। এর মধ্যে গুনাহ করা যেটা খারাপ কাজ, এটা আমরা সবাই জানি। কিন্তু যারা বেশি বেশি গুনার কাজ করে, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা প্রমাণ করে তারা ফাসিক হয়ে যায়। বলেন তারা কি হয়ে যায়? প্রথম ক্লাস তারা ফাসিক হয়ে যায়। ফাসিক হওয়ার পরে কোনো গুনার কাজকে দ্বিতীয়বার যখন আবার গুনাহটা করে, ওই গুনাহ করার কারণে ফাসিক থেকে বান্দাটা তখন মুরতাদ হয়ে যায়। কি হয়? মুরতাদ হয়ে যায়। এবার যখন তৃতীয়বার গুনার কাজটা বান্দা আবার করে, তখন বান্দার মাঝে নেফাকি চলে আসে। যারা নেফাকি বেশি বেশি করে, তখন তারা মুনাফিক হয়ে যায়। মুনাফিক। আর মুনাফিক হওয়ার পরে গুনার কাজ যদি বেশি 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 করে করে, তখন বান্দাটা কুফরি করে। কুফরি করার কারণে বান্দা কাফের হয়ে যায়। কাফের হওয়ার জন্য কোরআন স্বীকার করা লাগবে না, রাসূল স্বীকার করা লাগবে না। অটোমেটিকলি ছোট ছোট গুনার কারণে আপনি কাফের হয়ে যাবেন, আপনি এটার জন্য টের পাবেন না। বলে হুজুর এটার একটা ছোট্ট উদাহরণ আমাদেরকে দেখান না। এটার ছোট্ট একটা উদাহরণ হলো, কয়েকদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, আবুল সরকার নামক একটা বাউল শিল্পী। এ বেটা কি সুন্দর কইরা বাংলাদেশের মানুষকে মনে হয় স্বাভাবিকভাবে বোঝা দিবে। এ বলতেছে আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর নাকি গুয়া মাথায় খুঁজা পায় না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর গুয়া মাথা খুঁজা পায় না, এটা তার স্বাভাবিক কথা। কিন্তু আমি তার আরেকটা ভিডিও দেখছি, সে ভিডিও ফুটেজের মধ্যে বলতেছে আল্লাহ কোরআনুল কারিমে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার জন্য কইছে। আচ্ছা কোন তো এটা বলে কি সে পাগল? সেই সমস্ত কথা বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, সে আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরোধিতা করেছে। আমি লাস্ট 2-3 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের যিনারা প্রশাসন আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি বারবার আবেদন করেছিলাম, এমন কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা নাসার কথা বলছে, এই কথা বইলা ওই আবুল সরকার নামক গানাদারটা এটা জিন্দিক হয়ে গেছে। এটারে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে জিব্বাটা কাইটা দেন, দেখবেন ভবিষ্যতে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বাজে মন্তব্য করবে না। কথা কন্যা ঠিক কিনা? তবে আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লার জিব্বা কাটতে হবে। হুজুর কেন লাগা? কারণ কয়েকটা মোল্লা কিছুদিন আগে কি সুন্দর করে করে গায়ে গায়ে ফিরছে যে আল্লাহর সর্বশক্তিমান কোয়া যায়, তো না আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরিক হইব। এ মোল্লা ফতোয়া দিতেছে আর কইতেছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ রোজা আর ফরদা বলে করছে না বলে। আমি কইছি আবুল সরকার তো মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে জানে না, এত কোরআনের অবমাননা করছে। তবে আমার কথা হচ্ছে আবুল সরকার জিব্বাটা কাটার আগে যে মৌলবী কইছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, ওই মৌলবীদেরকে ধরে ধরে জিব্বাগুলো কাইটা দাও। কারণ এরা তো অবাক করতে চায় না, কোরআনের যেমন অবমাননা করে আল্লাহ তাআলাকে নিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতের বিরোধিতা করে আল্লাহকে সর্বশক্তিমান বলতে মানব জাতিকে বাধা দেয়। এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না ঠিক না বেঠে? তবে আমাদের কথা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি গানাদার গুলার পক্ষে নাকি? সামাকাওয়ালি হইলে এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা নাম দিছেন উরুস মুবারক, বেরিয়েতে নিশ্চিত তুইলা দেন, কোন ফাইজলামি পাইছেন আপনি? আর ইতার লাগে সুন্নিরা মানুষ ভণ্ড কয়। কথা কন না কেন আপনারা? এগুলার জন্য সুন্নিদেরকে মানুষ ভণ্ড বলে। কোন ফুট থাকলে আয়া আমার সামনে কোন যে বলে হুজুর বেডটাই নাই না বেরিয়েটাই না উরুস মুবারকের নামে বেরি দিয়ে গান করা যায়, আমি দলিল দিমু, এ আমার সামনে কইব। আল্লাহর কসম করে বলি, যারা মহিলা দিয়ে গান বাজনা করে এরা কুফরি করে, জিন্দিক মুরতাদ, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এখন চিন্তা করতেছেন শামীম দাদা দিয়ে আমরা গানের বিরোধিতা করতেছি রে। আরে আপনি মনে করছেন যে না, এটা গানের বিরোধিতা না, তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে যারা নামটা বেচছে বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটার বিরোধিতা। আপনি কইবেন যে হুজুর আপনি এটা আমার বুঝেন না। না বুঝাইতাম না, মানে আমার বাবাই তো ভান্ডারি মুড়ি,
আমার আব্বা মুজিবুল বসর মাইজভান্ডারি মুরিদ, কিন্তু মুজিবুল বসর মাইজভান্ডারি হুজুর কেবলার ঘোষণা কি? ওনার ঘোষণা হচ্ছে যে মুরিদরা শোনো, যেহেতু গান বাজনা নিয়ে এত ফেতনাই হচ্ছে, বর্তমানে এটা বন্ধ রাখুন বালা। কারণ মাইজভান্ডারি তরিকার যে গান বাজনা, যেটা শ্যামা কাওয়ালি, এই শ্যামা কাওয়ালি তো এখন নাই। যে শিল্পী আনেন আপনারা, এই শিল্পী এতে মাল আর গাঞ্জা খাইয়া স্টেজে না উঠলে এর গলা দিয়ে সুরি আইয়ে না। কি কথা কন না খা? আপনার কি কষ্ট হইতেছে? আব্বার খায়াম লাগে। আরে আমনে আরেকটা বইতাল বেড়া। আমার সময় যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন এটা? আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন? আছেন আপনারা? না, আমি যদি আজকে সব ওয়াজ করে লাই, তো আমার তো 27 তারিখে ইন্ডিয়া নতুন ভাড়া মাহফিল। আবার ওই কি কয় জয়নগর থেকে দাওয়াত দিয়ে গেছে, এরা জানুয়ারির 23 তারিখ। আমি তো এনে ওয়াজ করতে হইব না, আজকের ওয়াজটা আগে করি। আজকের ওয়াজটা আগে শোনেন, এরপরে এখানে যাবেন কিনা এটা আপনারা সিদ্ধান্ত লইয়া একটু শোনেন। তো কথা কোন জায়গায় ছিল? কুফুরি। বেশি বেশি গুনাহ যারা করে, এরা ছোট ছোট গুনাহ করে আস্তে আস্তে কুফুরির দিকে চলে যায়। তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত, যখন একটা বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে জাহান্নামে নিয়ে যাবে, এবার কোথায়? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কতদিন ওই জাহান্নামে থাকবে? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ কমপক্ষে 3000 বছর থাকবে। কয় হাজার? দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 500 বছর, আখেরাতের কথা কোন না কেন? নবী আমার জানায়, উম্মত শোনো, যখন একটা মানুষকে জাহান্নামে নিবে রে, জাহান্নামে নেওয়ার পরে আপনি আমি সবাই জানি, মানুষটা মারা যাওয়ার পরে কবরে 3 প্রশ্ন। মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা। কিন্তু মুসলমান সবার জন্য কবরে 3 প্রশ্ন না। কিছু কিছু কবরবাসী আছে যারা মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও মায়ার নবী গো, শুধু কি জাহান্নামের মধ্যে যাবে বলে তাই না? ও নবী, কেমন আপনি নবী বলেন না? নবী আমার বলে, ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যখন রাখবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন যেমন লাল বর্ণের হয়, ওই লাল বর্ণের আগুনের মধ্যে একটা জাহান্নামীরে 1000 বছর আমার আল্লাহ জ্বালাইবো। ওই 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত বানাইবো। ওই সাদা যুক্ত ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর বান্দারে জ্বালাইবো। আরো 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানাইবো। ওই কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বালায়া আমার আল্লাহ তাআলা বান্দাটারে 3000 বছর পর্যন্ত জ্বালায়া পোড়ায়া বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে, বান্দার দেহটা একবারে অসার হয়ে যাবে, বান্দার হাড্ডিগুলা জমিনে পড়ে যাবে, গোশতগুলা গলে যাবে। ওই বান্দারে একবার জ্বালায়া আমার আল্লাহ আবার বান্দার দেহ তৈরি করে আবার জ্বালাইবো। ও নবী, কেন বান্দাটার এত কষ্ট দেওয়া হবে? নবী আমার বলে, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনার কাজ করেছে। এই জন্য বান্দারে একবার জ্বালাইবো, একবার বানাইবো, একবার জ্বালাইবো, একবার বানাইবো। বান্দা জ্বলতে পড়তে বান্দার শরীরটা একবারে চুরমাচুর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কান্দে, আর ডাক দিয়ে কয়, নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি বলেন না গো নবী, আপনার উম্মতকে যখন এমন কষ্ট দেওয়া হবে, আপনি নবী কি তাদেরকে পরিচয় দিবেন না? নবী আমার কয়, না না না, তারা যদি আমার উম্মতের দাবিদার হইতো তাহলে তারা কখনো জাহান্নামে যাওয়ার কোনো কাজ করতো না, তারা এত কষ্ট পাওয়ার কাজ করতো না। ও নবীর উম্মত শোনো গো, আইরলের বাবারা, আইরলের পর্দার অন্তরালের আম্মুজিরা, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান, বেপর্দা হওয়ার আগে সাবধান, বেপর্দা চলাফেরা করার আগে সাবধান, পরকিয়া করার আগে সাবধান। মাগো
যদি আল্লাহ তাআলার জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাও তাহলে তোমরা এখন থেকে পর্দা করো গো মা। ভাইয়ের নামে আর চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে দেবরের সঙ্গে কথা বইলা চেহারা দেখে দেখে দাঁত দেখে হাইসা হাইসা জাহান্নামের রাস্তা তোমরা ক্লিয়ার করো না। আর মুরব্বী বাবাজিরা আপনাদের কাছে, যুবক ভাই আপনাদের কাছে আমার আবদার, আপনারা নামাজ ছাইরা দিয়া চক্ষুটা দিয়া বাদে বাদে জিনিস দেইকা দেইকা সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে গান বাজনার মধ্যে যায়া আপনি নিজের ইজ্জতকে হেফাজত না কইরা গুনার কর্ম করতে করতে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবী আমার কয় জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে জ্বালাইবো ফেরেশতারা তাদের দিকে তাকায় তাকায় আফসোস করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না তাদেরকে যে জ্বালাইবো পুরাইবো 3000 বছর, এরপরে কি আমার আল্লাহ তাদেরকে মাফ দিবে না? নবী আমার কয়ে হ্যাঁ রে, ওই বান্দাটারে 3000 বছর জ্বালায়া পুরায়া বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে। ও বন্ধু আইরলের বাবারা, আপনাদের এলাকার কোন চোর যদি ধরা খায়, চোরটারে মানুষ 2-3 মিনিট 5 মিনিট পিডাইলে চোর চুরির দায় স্বীকার করে। আপনি মনে করতেছেন ওই বান্দাটারে তাকাসসুর নামক জায়গায় যখন দাঁড় করাইবো বান্দাকে বলবে, বান্দা কি বলবা তুমি এখন বলো। আপনারা মনে করবেন বান্দা বলবে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, কিন্তু না না না, বান্দা মাফ চাইবে না, বান্দা ক্ষমা চাইবে না। বান্দা 3 বার একটা শব্দই বলবে, মোহে পানি মোহে পানি মোহে পানি। বান্দা 3 বার পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর নবীর আহলে সুফা সাহাবায়ে কেরাম কান্দে, চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই, নবী গো, নবী তাদেরকে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী কই, উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি দিব গো? আমার নবী কয় দুনিয়ার স্বাভাবিক কোন পানির মতো পানি দিবে না। আমার নবী কই অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যেই রক্ত এবং পুষগুলা নিচে পড়ছে, ওই রক্ত পুষগুলা ওই বান্দারে পান করার জন্য দিবে। হাদিস শরীফের মধ্যে ওই রক্ত পুষগুলাকে বলে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল বান্দারে দিবে বান্দা পান করার জন্য। ওই বান্দা কি তখন পান করবে? নবী বলে পান করবে তো দূরের কথা রে, দুনিয়ার স্বাভাবিক কোন গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে না। নবী গো কেন 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 গো? বলে বান্দারে যখন পানি দেওয়া হবে, বান্দার পানির পাত্রটা হবে লোহাকে আগুনে গরম করলে যেমন কয়লার মতো উত্তপ্ত হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দারে পানি দেওয়া হবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, নবী বান্দা কি তখন পান করবে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বান্দা পান করবে, বান্দা পান করবে, বান্দা পান করবে। ও নবী গো, রক্ত পুষ্ট খাওয়া হারাম। বলে বান্দা তো হারামি, বান্দা দুনিয়াতে পরের হক মাইরা মাইরা খাইছে। ভাই মারা যাওয়ার পর ভাতিজাদের সম্পদ বুঝাইয়া দেয় নাই, মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদ বুঝাইয়া দেয় নাই, সুদের উপরে টাকা লাগায় লাগায় বান্দার পেট মোটা করছে। এই এলাকার সুদখোরেরা, তোমরা যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া তোমাদের পেট মোটা বানাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর নবীকে আমি নবী যখন মেরাজে গেলাম, আমি যাওয়ার পরে দেখলাম মেরাজের মধ্যে জাহান্নামে আল্লাহ যখন আমার দেখায়, আমি দেখলাম এক প্রকার মানুষ দেখা যায় কাল বুয়ুতিন, যাদের পেটটা একবারে ঘরের মতো, যারা কার কেউ না কেউ না কেউ না, যারা হারাম টাকা টাকা দিয়া টাকা কামাই করে, মানে সুদের উপরে টাকা লাগায়। আল্লাহর নবী কয় ওই মানুষগুলার পেটগুলো একবারে ঘরের মতো। মুসলমান এবার আপনারা বলেন না, এই আইরোলা খাউরা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সুদখোর আছে না নাই? শুধু সুদখোর নাই, বহু জায়গার ভিতরে সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানায়, বহু জায়গার ভিতরে সুদখোর ঘুষখোরটিরে ধরে এলাকা সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন না? প্যান্ডেল একটা করছেন মহিলার লেগে, দুইটা প্যান্ডেল করছে মহিলার লেগে। এগো আম্মা, আমি আপনার ফুট
আপনারা একটু জায়গা যেহেতু হয় না, আপনারা একটু আগে আগে সামনে বইয়েন। আপনারা আপনাদের আরেক বোনেরে মাহফিলের প্যান্ডেলে বসার জায়গা করে দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনারা লেগে জান্নাতে জায়গা করে দেন। আমি তো কয় না বেটাই, ও আমি দোয়া করলে দোয়া কবুল হইব নি এটা আমি জানি না, তবে আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়। কয়টা? 6টা। আপনাদের এলাকারও এক ছাত্র আছে আমার এলাকা, আমার মাদ্রাসায়। তারপরে আপনাদের এখান দিয়ে মোগরা বাজারের পরের গ্রামটার নাম কি তো? দরুইলের এক ফোলা আছে আমার মাদ্রাসায়। তারপরে ফরান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজারের লগের এক ফোলা আছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। এটা হাফেজ, এই যে পাগড়ি নিবে রোজার পরে, কিন্তু হাফেজ হয়েছে। আমি কিছু শোনানির আগে যেদিন 2 দিনে একটানা পুরা কোরআন শরীফ শোনাইতে পারবে এদিন হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব না। এই যে আজকেও এই যে এলাকার যে ফোলা আছে বেডির ফুতের লেগেও নাস্তা টাস্তা দিছে, আবার আমার লেগেও ব্যাগে কিতা কিতা দিয়ে দিছে। এটা মাদ্রাসার ছাত্র ফাললে বালা, কুমিল্লা শহরে আমার মাদ্রাসা এগুলো। আমি আমার মাদ্রাসার পোলা পানলে দোয়া করি, আপনারা লাগে দোয়া করিও। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসা নুরানি যে ছোট ছোট বাচ্চাটি পরে ফুচকা ফুচকা, এই ছোট ছোট বাচ্চাটিও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে জায়গা, রাত্র 3:30 উঠা যায়। এবং কি প্রত্যেক দিন আসরের পরে মাগরিবের আগে 20-25 মিনিট সময় খতমে খাজে গান করে দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে। আমার মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ চলতেছে। আপনার সুন্নি বহুত বক্তা আছে না? তেহানিয়া মোটামুটি ফ্যাট পকেট সবই গরো। মাদ্রাসা কয়জনের আছে খবর লইয়েন, কথা কয় না। 5 আগস্টের পরে কতলা মাজার ভাঙ্গা লাইছে, ভাঙছে না? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে আসিলে? আমি আসিলাম। কি লেগে জানেননি? কারণ খবর লইয়া চান যে মাজারটি ভাঙছে, মাজারের খাদেমরা মুরিদানরা টেহাডি লইয়া লইয়া এরা ফকরটির বড় বানাইছিল, নিজে বিল্ডিং বানাইছে। এ মাদ্রাসা বানাইছে না, সিটার হবে। কথা কন না কা হলো যে কে লাগা? আরে যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে গেছিল, যদি প্রত্যেকটা মাজারের লগে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো, 200 করে ফুলা ভাঙ থাকতো, 200 ফুলান যদি লাড়ি লিয়ে ধরে নিত, এরা মাজার ভাঙতে আইতো। এটা ফলিসিত বোঝে না। তাহলে শুধু মাজার বানাইলে হইতো না, মাজারের লগে মাদ্রাসা লাগবো। আমার যখন আইরলের মানুষ কইছে হুজুর এটা আমরা নতুন মসজিদ, আমরা পাশে পুরান, আমি জিজ্ঞেসি পুরানটা রাইখা দিছেন কা? হুজুর এটা আমরা মাদ্রাসা বানাইতাম। আমি কইছি হ্যাঁ ঠিক আছে। এই না বেড়াইতের কাম। এমন মাহফিল 14টা করলে কোনো লাভ হইতো না, মাদ্রাসা করলে যে লাভ হইতো। কথা কন না কেন? মাদ্রাসা করলে লাভ না লস? আপনার কি কষ্ট হইতাছে? বহুত জনে চিন্তা করতেছে, আরে আমরা যে কান বক্তা দাওয়াত দিয়ান সেটা কি সুন্নি না ওয়াহাবি এটাই বুঝতাছি না। এটা মাজারের পক্ষেও কয়, আবার বিপক্ষেও কয়। আমি মাজারের পক্ষে, কথা কই না। আমি মাজারের, আমি নিজেই জিয়ারত করি, কিন্তু ওই যেটা গান বাজনা করে আমি এটার পক্ষে না। বেটিন দিয়ে গান বাজনা করে আমি এটার সামাকামালি হইলে আলাদা বিষয়, সামাজ এটা হইলে আলাদা বিষয়। কিন্তু আমার কত হইলো মাজারে ওই এখন থেকে আপনারা শপথ করবেন যে হুজুর আমরা এই মাজারে টেহা দিব, যে মাজারে মাদ্রাসা আছে। কথা কয় না? ওই ফির সাহেবের টেহা দিবেন যে ফির সাহেবের মাদ্রাসা আছে, ওই হুজুরের টিয়া বাড়াই দিবেন যে হুজুরের মাদ্রাসা আছে। যেটার মাদ্রাসা নাই, আসসালামু আলাইকুম, কথা কয় না? যেটার মাদ্রাসা করে না, সুন্নিয়তের খেদমত হইতো না, এটা আসসালামু আলাইকুম, আমার লোক আমার সম্পর্ক নাই। সম্পর্ক আছে সালাম, সুন্নি ভাই ইমানি ভাই এর দূরে। কথা কন না কা? আল্লাহ কবুল করুক। আমিন কহ। আস্তে কইছে আমিন, আর জোরে আমিন। কথাটা কোন জায়গায় ছিল? বান্দারে পানি দেওয়া হইব কি এর পাত্র কইরা? লোহার গরম পাত্রের মধ্যে কইরা। শুনেন আমার বাবা, ও না 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 এনে না, সুদখোর আসেনি? কথা কয় না? সুদখোর আসেনি এলাকায়? এ বাবা সুদের আরেকটা কয়েকটা ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বইলা যাই। আগে কোন রকম বেড়াইতে সুদের ব্যবসা করতো, এখন আর বেড়াইতে করে না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে, এমন বেরিয়ে তো এলাকায় আছে না নাই? এ বাবা শুধু তাই না, যদি কয় চাচি সুদে টেহা দিতাম পারতাম না, আপনি আমার কয়টা দিনের লাগে একটু সহযোগিতা করেন। আমার কাছে আসেনি, আমার বইনে দিছিল, তাই দিয়ে কোন রকম চলে, হাওলাত বরাদ দিলে বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদ করবে দিয়ে তো সমাজে আছে না নাই? এ বাবা শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদখোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগে 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব, এমন এফডিআর এর নামে সুদ খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? এবারে যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন কেমন, আল্লাহ
কিটা কথা কন না গা কেডা চালায় এ আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে টিহা রেখে রেখে সুদের উপর আইন না খায় এমন সুদখোর সমাজে আছে না নাই আরেক জাত সুদখোর আছে হুজুর এটা কোনটা এই সুদরে আপনার বউ আপনার ফার্ম দিয়া খাবা হুজুর এটা কোনটা দেখবেন রাইকিয়া তুমি যা কামাই করো সব খরচ কইরা লাও আমরা আবুদারি ভবিষ্যৎ আছে আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি এই ডিপিএস এর নামে সুদ খায় এমন সুদখোর আছে না নাই এটা সবাই কইতো না কারণ তলে তলে অনেকে কইরা রাখছে আমার এক বক্ত নরসিংদী বাড়ি বেডি আমার ফোন দিস হুজুর ইয়া ওই যা ব্যাংকে রাখছিলাম ভাই এটা লেগা মনে করছি মা এটার বিয়া শাদী দেওয়া লাগবো ব্যাংকে রাখলে এটা দিয়ে নি পরে 4-5 বছর পরে টেহাটা তুললাম এটার বিয়া দিমু মানে আমি যখন ডিফিওস বলে এটা বলে না যায় যে টেহাটা দিব আমি বললাম তো না যায় তো তুই দেশ না তুই তোর মায়ের এ টেহা দিয়ে তুই বেডি বিয়া দে তো তোর মায়া জামার বেজ যাবো আর জামার কিল খাইবো হরির কিল কোনি খাইবো দিবি নি বিয়া হুজুর আমি বাঙ্গালিছি নামের কথা শুনে মারহাবা কয় না তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই জায়েজ না না জায়েজ জায়েজ বলে হিসাব সাবধান রিকশা চালাইলে কি গুণ হইব খেতে মুনি দিলে কি গুণ হইব রোয়া লাগাইলে আর আলসুইলে কি গুণ হইব চা বেচলে কি বাজারে তো গুণ হইব সুদ খাইতাম না তো বাবা আমি যেই কথা বলতেছিলাম এমন হারাম কাজ সুদ খানা ঘুষ খানা পরের হক মাইরা খানা বেনামাজি হওয়া বলে হুজুর বেনামাজি কোন আমরা এলাকার বহু নামাজি আছে সাদা পাঞ্জাবি আর টুপি লাগে 5 ওয়াক্ত নামাজ হই পড়ে আবার সুদের উপরে টেহা লাগে চলে এমন সুদখোর আছে না এ বাবা শুনো আগামীকালকে আইরল বলো আর কর্নেল বাজার বলো বাজারে সুদ কুট্টি বালা করে বইতে পারতো না কারণ মানুষ কইব দেখছো সিনে কালকে আইরলে আইয়া শামিমরা দা কি ওয়াজটা কইরা দিয়া গেছে মাঝগান দিয়া সুদ কুট্টিরে বালা কইরা কইরা ধুইয়া দিয়া গেছে আব্বাজি এটা আমার ধোয়া না স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোয়া বলে হুজুর কেন কেমনে একটু বলেন না কেমনে শুনো বেনামাজি আর সুদখোর ঘুষখোর যারা মানুষকে ধোঁকাবাজি করে করে চলছে এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে পান করার জন্য এরা জিহ্বার মধ্যে ঢেলে দিবে এদের জিহ্বাটা গলে যাবে এদের জিহ্বা শুধু গলবে না রে বাবা এদের গলা পর্যন্ত গলে যাবে এদের নাড়ি বুড়ি গুলে গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে ওগো ফেরেশতার দলেরা এরা কারা বলবে এরা বেনামাজিরা এরা কারা বলে এরা সুদখোরেরা এরা কারা বলে এরা হারামখোরেরা এরা কারা বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা এরা কারা বলে নেশাখোরেরা নবী গো এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না নবীজি ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম পড়তে তো চাও না তোমরা পড়বেও না কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয় যারা দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর নেশাখোর বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটারে বরবাদ করে দেয় আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করে আফসোস নবী গো কেন আফসোস করেন হ্যাঁ যুবক ভাই যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি হ্যাঁ মুরব্বী বাবা আজকে যেহেতু আপনারা মুরব্বীরাও বেশি এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইডলের বাবারা মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কোনো হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না বলে হুজুর নেশা করো না আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে সিগারেট খায় কোনো সিগারেট করে সাথে বন্ধুত্ব করবা না কারণ আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষ যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায় ও বাবা আগুন কাদের মুখে দেখা যায় আমি যাচাই বাছাই জাস্টিফাই করে দেখলাম যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা
দেখা যায়। যুবক ভাই, কোন সিগারেট কোন বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট খোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে, কয় এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেটে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখলি কার কাছে? কয়েকদিন আমার এক বন্ধু কইছিল একটা টান দিয়া দেখ কি হইবে, একটা টান দিলে এই একটা টান আমার মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে জিগান, এর যে কোনো বন্ধু বান্ধব এর প্রথম টান দিয়ে আইছে এরপর থেকে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা, এই সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও। মনে রাখবা যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে, নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় যখন কোনো নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। তো নেশা করার পর যদি তার ঈমান না থাকে, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। যেই যুবকেরা বাড়িতে তো বর্ডারের পাশে, একটু সাবধানে চলবা গো, বন্ধু বান্ধবের সাথে চলবা, সাবধানে চলবা। এমন নেশাখোরদেরকে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহর নবী শুধু তাই কয় না, নবী আমার শিখিয়ে দেয়, যারা দুনিয়াতে নেশা করে এবং সন্ত্রাসদেরকে বন্ধু বানায়, তারাও আমি নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইল মুসলমানও না। আর আমরার পোলাপান সন্ত্রাস যেটা, গুন্ডা যেটা, কেটার মার্কা যেটা, বাবা খেয়া গাল যেটার 2 ইঞ্চি ভিতরে ঢুকছে, এটারে বন্ধু বানায়। দেখবেন এটারে যদি মারে 2-3 হুন্ডা চলাইয়ে কই থেকে জানি, আর আয়া গা ফুলে বলে আমার ভাই এবার লোকে কে লাগছত রে। দেখবেন জেডিআই এডিরও দেখতে গান জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর হারামখোর গুলারে বন্ধু বানায় এমন যুবক সমাজে আছে না? না আছে? ও আজকে ফসাইছিনি? আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে সুন্দর করে রাখবা। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ তাআলা আর লম্বা কথা দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন না গো নবী, আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার বলতেছেন, শোনো উম্মতের দলেরা, জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে, এবার তাদেরকে ডাইরেক্ট খালিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে। এই জন্য মা বোনেরা বেপরদা চলতে সাবধান, স্বামীর কথা অমান্য করতে সাবধান, আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করতে সাবধান, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে সাবধান। আপনারা যারা পুরুষ মানুষ আছেন, ইবাদতের ব্যাপারে সাবধান, নামাজ ঠিক রাখবেন, রোজা ঠিক রাখবেন, দুনিয়ার গভীরে চলাফেরা করা অবস্থায় ঈমান যেন চলে না যায় এমন কোনো কাজ করা যাবে না। আর আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের পথ মতো চলাফেরা করবেন। শুধু তাই নয় মুসলমান, ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুনিয়াতে মানুষ পাপ কাজ করে, গুনার কাজ করে, ভুলে বুইজা না বুইজা, কথা বলেন না, পাপ কাজ করে বুইজা না বুইজা, কিন্তু বুইজা না বুইজা গুনাহ করার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু যাওয়া নিশ্চিত। ভুল করলে জাহান্নামে যাওয়া। হুজুর কি কইলেন? নবীর উম্মতকে নবী কি জাহান্নামে দিবে? নবীর উম্মত তো সেটা যেটা নবীকে মানছে, নবীর কথা শুনছে, নবীর পথে চলছে, নবীর পথ মত মোতাবেক তার জীবনকে সাজাইছে, এটাই না নবীর উম্মত। কথা কয় না? এটা কি? এটা কি? এটা কিসের বোতল? জোরে কোন? এটার ভিতরে পানি আছে, আপনারা তো দেখে বুঝতেছেন। আচ্ছা, যদি এটার ভিতরে সাদা কালারের গরু থেকে যেটা দোহাই এটা ঢুকাই, তাহলে এটার ভিতরে কি থাকবো? দুধ। তো দুধের না আপনি দুধ কইবেন? দুধ না দিয়ে পানি দিলে আমি কি এটার দুধ কমু? তো নবীর উম্মত নবীর কথা মোতাবেক জীবন সাজাইলে এটারে না নবী উম্মত কইব? যেটা নবীর কথা মোতাবেক জীবন সাজানি, এটারে কি নবী উম্মত বলে স্বীকার করবে? আরে স্বীকার করবে। এটা বহুত পরের কথা, মরার আগেই আপনার প্রমাণ হয়ে গেছে বিছানায় প্রস্রাব পায়খানা করে। কথা কন না, ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাকের একজন খাস বুজুর্গ মানুষ, জিনার নাম হযরতে আহমদ হাব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি দুনিয়ার সম্পদ টাকা পয়সা ধন দৌলত সব কিছুর মায়া ছাড়লাম। একদিন আমি আমার একজন ভাইজান তিনার কাছ থেকে আমি ঋণ করলাম 100 দিরহাম। কত? 100 দিরহাম ঋণ কইরাম। আমি ওই 100 দিরহাম রাস্তা দিয়ে একজন দুস্থ মানুষ যার বড় অভাব তাকে আমি দিয়ে দিলাম। ওই দুস্থ মানুষকে দেওয়ার পরে ওই দুস্থ মানুষটা আমারে ডাক দিয়ে বলতেছে, হে আহম্মদ হার, তোমার চেহারাটা বড় শুকনা দেখা যায়, তুমি যে আমার 100 দিরহাম দিলা, 100 দিরহাম দিছো কথা সত্য, কিন্তু তুমি কি কিছু খাইছো? আহম্মদ হার বলেন, না আমি কোনো খাবার আহার করি না আজকে 7 দিন। বলে কেন? বলে আমি কোনো খাবার পাই না যে খাবার খায়া আমি আমার কলিজা এবং রুহুকে ঠান্ডা করব। দুইটা জিনিস ঠান্ডা করার কথা বলছে, 1 নাম্বার কলিজার, 2 নাম্বার রুহু। কয়টা জিনিস ঠান্ডা করব? আহম্মদ হার বলে এমন কোন খানা পাই না যে খানা দিয়ে আমি আমার কলিজা এবং রুহুটারে ঠান্ডা করব। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আহম্মদ আমি দোয়া করলাম আমার আল্লাহ যেন তোমাকে 100 দিরহাম আমারে দেওয়ার কারণে তোমার রুহুটা ঠান্ডা করে দেয়। আহম্মদ কয়, তুমি যে দোয়া করছো আমার রুহু ঠান্ডা হয়ে গেছে। আহম্মদ হারবে কথা দিয়া বুঝায় জগতের মানুষ, একটা ইমানদার মুমিনের কলিজা এবং রুহু ঠান্ডা করার মাধ্যম হলো দুইটা, একটা হলো আল্লাহ তাআলার জিকির, আরেকটা হলো মুমিন মানুষদের দোয়া। যখন কোনো মুমিন দোয়া করে এবং যখন কোনো মুমিন আল্লাহ তাআলার জিকির করে, দোয়ার কারণে মুমিনের কলিজা ঠান্ডা হয় আর জিকিরের কারণে মুমিনের রুহু ঠান্ডা হয়। শুধু তাই নয় বাবা, তাই নয়, শোনো আর একটু মনোযোগ লাগায়াম। এবার আহম্মদ হার বলেন, আমি আবার 100 দিরহাম কিনেছিল, ধার কিনেছিলেন, ধার নিয়েছিলাম। ওই ধার নেওয়ার পরে আমি অল্প কিছুদিন পরে আমার গোফগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলা বড় হয়ে গেছে। আমি আমার গোফগুলা মুছগুলা কাটার জন্য আমি একজন নাপিতের কাছে গেলাম। ওই নাপিত ব্যক্তি আমার চুল মুছগুলা গোফগুলা যখন কাটে, আমি তখনও জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম। নাপিত আমারে বলে, এ আহম্মদ হার, তুমি যে তোমার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার ঠোঁটটা নড়তেছে, আমারে আমার কাজ করতে যাও, তুমি তোমার কাজ করো। এবার আহম্মদ হার কয়, তুমি তোমার কাজ চালা দাও, আমি আমার কাজ করি। বলে, তুমি যেই কাজ করো আমি আমার কাজ তোমার কাজের উপরে চালাইলে আমার ঠোঁটকে তোমার ঠোঁট কেটে যাবে। বলে, না না না, আমি এমন একজন রবের কাজ করি, এই রবের কাজ করার সময় আমার ঠোঁট যদি কেটে যায় এগুলা কোনো স্বাভাবিক আর অস্বাভাবিক বিষয় না, তুমি কাটতে থাকো, আমি আমার জিকির করতে থাকি। আহম্মদ হারবের 21 জায়গাতে ওই কাচির পোষ লাগছে, তবুও তিনি আল্লাহ তাআলার জিকির বন্ধ রাখেন নাই। উনি যখন ওনার গোফগুলা কাটার পরে উনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন টাইমে হযরত আহম্মদ হারবের সামনে ওই 100 দিরহামের পানাদার দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে কয়, আহম্মদ হার আমার 100 দিরহাম দাও, তুমি তো আমার 100 দিরহাম দাও নাই। আহম্মদ হারকে আমার কাছে নাই। আহম্মদ হার এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আহম্মদ হারবের গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিছেন। আহম্মদ হার বলেন, এ ভাই, থাপ্পড় যেহেতু লাগাই দিছ, তোমার টাকার দাবি কি শেষ হইছে? বলে, না হয় নাই। বলে, কয়টা থাপ্পড় দিলে তোমার টাকার দাবি শেষ হবে? তিনি রাগান্বিত হইয়া আহম্মদের বুকের মধ্যে ধাক্কা দিছেন। হযরত আহম্মদ হার নিচের দিকে পড়ে গেছেন। শুধু নিচের দিকে পড়ে যায় নাই রে বাবারা, নিচের দিকে পড়ে যায় নাই, নিচের দিকে পড়ে যায় নাই। আহম্মদ হার নিচের দিকে পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আহম্মদ হারবের মুখের মধ্যে মারার জন্য অনেকগুলা পাথর হাতের মধ্যে নিছেন, আহম্মদের মুখের মধ্যে মারবে। যেই মুখ দিয়ে আহম্মদ বারবার কথা বলে, আহম্মদ হার বলে, আমার মুখের মধ্যে মারবা মারো, তবে সাবধান, পাথরই মাইরো, অন্য কোনো কিছু মাইরো না। ওই ব্যক্তি বলে, হ্যাঁ আমি তোমারে পাথরই মারবো। উনি বলেন, আহম্মদ হারবের দিকে আমি পাথর মারবো বইলা পাথরগুলা মোট কইরা নিছি। আমি পাথরের দিকে আরেকবার মোটটা খুইলা তাকে দেখি আমার হাতে পাথর নাই, পাথরগুলা আমার আল্লাহর কুদরতে স্বর্ণ হইয়া গেছে। বুজুর্গ মানুষ কইছে, সাবধান, মারবা যেহেতু পাথরে মাইরো, অন্য কিছু মাইরো না। মারার আগে পাথরে দিয়ে ছায়া দেয়, পাথর আর পাথর নাই, কি হয়ে গেছে গা? আল্লাহর ওলিদের জবানই জবান, এই জবান যেটা বলবে সেটাই আল্লাহর কথা। আল্লাহর ওলিদের হাতই আল্লাহর হাত। হুজুর শিরিক হবে না? না,
হাদিসে মুবারাকা তিরমিজি শরীফ, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, কোন পীর বুজুর্গানে দিন, হক্কানি ওলামায়ে কেরাম এবং হক্কানি পীর মাশায়েখগণ যখন তাদের জবান দ্বারা কথা বলে, তখন আর তাদের জবান তাদের থাকে না, ওই জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। তারা হাত দিয়ে কাজ করে, হাত আর তাদের হাত থাকে না, এই হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তারা কান দিয়ে শুনে, কান আর তাদের কান থাকে না, এই কান আল্লাহর কুদরতের কান হয়ে যায়। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আব্বাজি আহমদ হার উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার সময় এলাকার মানুষ আফসোস করছে, কারণ গোপনে গোপনে যারা আহমদ হারবের বিরোধিতা করতেন, ওনারা গোপনে গোপনে আহমদের হারবের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাইছেন। কিন্তু মানুষগুলা বিরোধিতা করার কারণে মনে করেন হুজুর আমার বিরোধিতা করছেন, বা আমি হুজুরের বিরোধিতা করছি, আমি ওনার সাথে তলে তলে ভালা, উনি আমার লগে তলে তলে ভালা, কিন্তু সামনাসামনি মানুষের সামনে মাতে না। কেন? কারণ উনি আমার লগে, আমি তো ওনার লগে মাতমু, আমি ওনার সামনে যদি কথা কই আপনার কাছে, আমি তলে তলে ওনার বদনাম করে রাখছি। আর বদনাম করার কারণে পরে আপনারা কবেন, কিরে এ না আমাদের কাছে ইমাম সাহেবের নামে বদনাম করলো, এমন হেরা হেরা ভালা। এজন্য আহমদ হারবের জানাজার মধ্যে বেশি মানুষ হইছে না, বেশি মানুষ হইছে না। একজন মানুষ আহমদ হার অন্য এলাকা থেকে আইনা পাশে দাঁড় করাইছেন, আরেক এলাকা থেকে আরেকজন দাঁড় করে জানাজা পড়ছেন, মাটি দিচ্ছেন। এখন পুরো এলাকার মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখে, আহমদ হারবের যে তোমরা সবাই জানাজা দিলা না, তোমরা একজন জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। কি ব্যক্তির জানাজা হারাইলা? জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। সবাই সকালবেলা আহমদ হারবের কবরের সামনে, এলাকার বুজুর্গানে দিন 10 জন আলেম রেডাই কানছে, হুজুর আমরা তো ওনার জানাজা পড়ি নাই, আমরা ওনারে ভালোবাসি, আমি ওনার কাছ থেকে এই উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, মানে তলে তলে সবাই উপকার পাইছি। সবাইকে হুজুর জানাজা দেওয়ার কি আর কোনো সুযোগ আছে? কয় না, মাটি যেহেতু দিয়া দিছ, দোয়া করে যাও। মনে রাখবা, কবরবাসীদের জন্য দোয়া করলে এই দোয়া শুধু কবরবাসী পায় না, তোমার দোয়ার কারণে কবরবাসী যখন উপকৃত হয়, তখন কবরবাসীরও দোয়া করো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার কারণে আমারে মাফ করে দিছ, আল্লাহ তুমি তারও মাফ করে দাও। তাহলে কবরবাসীরা লাইগা আইরলের মানুষ যে এবং প্রবাসীরা যুবকেরা যে মাহফিলের আয়োজন করলো, লাভটা কি শুধু কবরবাসী না যুবকরাও আছে, এলাকার মানুষেরও আছে না নাই? আল্লাহ কবুল করেন। আসতে কইছেন, আরো জোরে কোন আমিন। এমন জীবনী সাজান যে মুখ দিয়ে কথা কইলে পাথর স্বর্ণ হয়ে যাবে, এমন জীবন সাজান যে আপনি মরার পরে আপনার জন্য মানুষ আফসোস করবে, এমন জীবন সাজান আপনি মরার সময় যেন প্রস্রাব পায়খানা না কইরা দেন। আল্লাহ এই মাহফিলের উসিলে আমাদের জীবনটাকে এমন বানিয়ে দিন। আমার হুজুর আমার একটা প্রশ্ন দিছে, এই প্রশ্নটা আমার ঘরে 6-7 জনে করছে, যে কি ইমানদার এবং আউলিয়ারা আল্লাহর বন্ধু বা অভিভাবক, এই কথা নিয়ে একটু বলুন। আল্লাহর বন্ধু হয়, অভিভাবক হয় না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের অভিভাবক। বলেন আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের। আর যারা মুমিন এবং ওলি, তিনারা হলো দুনিয়ার আম পাবলিক, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, মানে উম্মতে মুহাম্মদী এবং বান্দায়ে লিল্লাহ যারা, তাদের অভিভাবক। তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, আমরা আল্লাহর না। বলেন না, কার না? আল্লাহর না। যদি আমরা মনে করি যে না হুজুর এ বন্ধু, আমি এটা নিয়ে বলছি ওনাদের সাথে, হ্যাঁ, অভিভাবক আমাদের অভিভাবক কে? আল্লাহ। কোরআনে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের অভিভাবক, মুমিনদের অভিভাবক। আর আউলিয়া কেরাম যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হলো আমাদের অভিভাবক। ঠিক আছে তো? কথা বলেন, ঠিক আছে তো? আমরা এটা অন্তরে রাখবো। এটা নিয়ে যেন আমি বলছি যে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব যেন না হয়, এটা আপনারা মনে রাখবেন। এক এক বিষয় এক এক রকম, এক এক কথা এক এক রকম, এক একজন এক একভাবে বলে, আরেকজন আরেকভাবে বলে। এই জন্য দেখবেন তাফসিরের কিতাব অনেক আছে, এক একজনের তাফসির এক এক রকম। এই জন্য এই কথাটা নিয়ে যেন দ্বন্দ্ব না হয়, আমি আপনার কমিটি যারা আছে তাদের সাথেও বলছি, ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদাররা অভিভাবক। হ্যাঁ, জুমাতে ইলান নূর। হ্যাঁ, তাইলে ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদারের অভিভাবক। কেমন? এটার অর্থটা এইভাবে হবে। হ্যাঁ, সকল আরবি বাক্যের প্রথম অক্ষর, প্রথম যে বাক্য, এই বাক্যের সাথে পরবর্তী বাক্যের না, প্রথম বাক্য এবং পরবর্তী বাক্য দুইটা সমিশ্রণে মুফরাদ মুরাক্কাব যাচাই করে তখন অর্থের অনুবাদ হবে। হ্যাঁ, এজন্য আল্লাহ হলো মুমিনদের অভিভাবক, ইমানদারদের অভিভাবক। কেমন?
এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করেন আমাদের জিন্দিগি, যেন আল্লাহ ইমানি জিন্দিগি দান করেন। আজকে আপনাদের কাছে যে বয়ানটা করছি এটা হলো বেঈমান, বেআমল, হারামখোর, যারা বেনামাজি, এদের মৃত্যুর অবস্থা। ইনশাআল্লাহ আগামী 27 তারিখ আপনারা চেষ্টা করবেন আমার নতুন পাড়া যে মাহফিলটা আছে এখানে যাইতে। এরপর মুমিনরা কিভাবে মারা যায় ইনশাআল্লাহ সেখানে সে বিষয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी मोमिन गौन दिखी रहते मौला राजी अरो राजी नबी गौन माशाल्लाह अल्लाह अल्लाह फकीर दरवेश बादशाह तुली तैसे फूलर कोली तारा कांदनिया बिकर जुनी बस करे बिखेर तोलाई मारहबा अल्लाह अल्लाह एसो नबी मदीना वाला एसो आमारांगिनाई मारहबा अल्लाह अल्लाह एसो नबी मदीना वाला एसो आमारांगिनाई मारहबा अल्लाह अल्लाह कांदे अपना रे पागल नबी कांदे अपना रे पागल शांति देन आमरार कली जाई एसो नबी मदीना वाला एसो आमार कली जाई मारहबा अल्लाह अल्लाह हस्त दिलाम से बिबारे जिब्बा दिला डाकते तारे नयन दिला देखी बाजे तबु केन अंध मन माशाल्लाह রাবার টাইনো না, রাবার গুলা টানবা না। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান, মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা, রিয়াজউদ্দিন শাহ গলার মালা, রিয়াজউদ্দিন শাহ জানের জান পাইলে তোমার চরণ যুগল জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছো মারহাবা আইরে বনপুরা হরি ইনির মতো আমার আইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছো মাশাআল্লাহ আইরে বনপুরা হরি ইনির মতো আমরা রাইতে বারে জালা প্রাণের মুর্শিদ মারহাবা আল্লাহ 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 আইরে আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার না সারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না সইতে দিব, রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না সইতে দিব
দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে রাখি বর মুর্শিদ তোমায় পাইলে নয়নে রাখি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে গো আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন আইরন ইসলামী সুন্নি যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও ও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানরে মানুষের মতো মানুষ বানায়া আজকে বাবা কবরের বাসিন্দা এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ এমন মা যাদের কবরে আমার কবর নাজাতের ফয়সালা কইরা দাও রাব্বুল আলামিন অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন্মের এতিম আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো বিশেষ করে মুহাম্মদ মামুন মিয়া ওনার আব্বা জান আইরন নিবাসী মৃত সাদেক মিয়ার জন্য দোয়া চাইছে মৃত রুহুল আমিন সাহেবের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আর একজন ভাই এলাকার একজন শিল্পপতির জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া দিয়া আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের দাদা দাদি নানা নানির বংশধর আত্মীয় স্বজন যারা কবরে তাদেরকে মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা গোপনে বংশটির রোগ থেকে তুমি শেফা দান করে দাও মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জিনেরা ইন্তজাম করেছে ইসলামী সুন্নি যুব সংগঠনের যুবকেরা আল্লাহ এলাকার প্রবাসীরা
আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করে নাও আল্লাহ। অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও, অনেক প্রবাসীদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও। আইরলের এই সুন্দর মসজিদরা এখনো অসম্পূর্ণ আল্লাহ সম্পূর্ণ কাজগুলা করার তৌফিক দান করে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বয়স সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সারা বাংলাদেশে যত জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত, সারা বিশ্বের যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও ও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও আল্লাহ। আমার 6টা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআনের 5 জন ছাত্র একসাথে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ। ছাত্রদের সিনাতে কোরআনটাকে জটিল করে রাখার তৌফিক দান করে দাও। রমজানের আগে আরো 8 জন হাফেজ হবে। 2026 সালে আমাদের টার্গেট 30 জন ছাত্রকে হাফেজে কোরআন বানানো আল্লাহ। প্রত্যেকটা ছাত্ররে তুমি হুফাজে কোরআন হিসেবে কবুল করে নাও। ছাত্রদের মা বাপ গুলারে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে আমার দয়াল নবী কামলেওয়ালার নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।